ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পারলে কোথায় যাব। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো লেটস গো। তো বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে চলে আসলাম। ট্রেনে এসে তো বাইরের ভিউটা দেখো সেই। তো ট্রেনে এসেছি বর্তমানে আমি, আমার ভাই, একটা ভাগনাই, একটা ভাই, একটা মামা। তো সবাই মিলে যাচ্ছি। 1.5 ঘন্টা ট্রেন চলার পরে চলে আসলাম বারাসাতে স্টেশনে। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকে বনগাঁ লোকাল বা হাবড়া লোকাল ধরবো। তো দেখতে থাকো, আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। তো আমাদের ট্রেন চলে এসছে। এখন আমরা বামুনগাছি স্ট্যান্ড ছেড়ে যাচ্ছি। তো দেখতে দেখতে দত্তপুকুর স্ট্যান্ড চলে আসলো। আর এই কৃষ্ণচূড়া গাছটা খুব সুন্দর লাগছে। এই সময় এর ফুলগুলো ফোটে, সব থেকে ভালো লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা বিরা স্টেশন। তো এখন বিরা স্টেশনে এসে গেছি, নামতে হবে এখন আমাদের। চলো নেবে, তারপরে কথা হচ্ছে। তো নেমে গেলাম বিরা স্টেশনে। বিরা স্টেশনে নেবে আমাদের পিছন দিকে যেতে হবে। পিছন দিকে একটা রেলগেট পড়বে। তো রেলগেটের কাছে গিয়ে টোটো দেখতে হবে। তো এসে গেছি আমরা রেলগেটটার ওখানে। তো চলো এখন টোটো দেখতে হবে। হাঁটতে হাঁটতে এই সামনেই টোটো দাঁড়িয়ে থাকে। তো টোটোয় উঠে চলো এবার যাওয়া যাক। এখান থেকে 10-12 মিনিট মতন লাগবে। তো টোটোর ভাড়া 20 টাকা করে নেয়। তো এখান থেকে 10-12 মিনিট মতন লাগবে টোটাল বললো। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে এই সাইডটা একটু গ্রাম মতন পরিবেশ আছে। আশা করি যারা এসছো তারা জানো, আর যারা আসুনি তারা আসলে দেখতে পাবে। তো আমরা চলে এসছি। তো আমরা চলে এসেছি হ্যাপি ভ্যালি পার্কের সামনে। এখন সামনের গেটটা তো দেখতে পাচ্ছি। তো চলো সামনের দিকে দেখি টিকিট কাউন্টারটা কোথায় আছে। আর এখানে ভাই এসেছিল আগের বছরে। তো ভাই বলল যে চল, ওখানে গেলে মজা পাবি। তো আমি তো আসিনি কখনো এখানে, তো সেই জন্য ভাইয়ের সাথে করে নিয়ে আসলাম। ভাইও আমার সাথে আসলো। তো চলো টিকিট কাউন্টারে যাই। ড্রে পার্ক 40 টাকা, ওয়াটার পার্ক 500 টাকা, 300 টাকা, বাচ্চাদের হয়তো 300 টাকা। তো যাই হোক, ভাই বললো আগের বছর 400 টাকা ছিল, এখন 100 টাকা বাড়িয়ে দিচ্ছে। তো কিসের জন্য চলো ভিতরে গেলে দেখতে পাবো। আর ভিতরে যাওয়ার আগে ফোনের কভার নিতে হবে, ওয়াটারপ্রুফ কভার। তো আমার ফোন তো ওয়াটারপ্রুফ না। তো চলো ওয়াটারপ্রুফ কভারটা নিয়ে নিই। আর এখানে অনেকটা আছে, এখানে 50 টাকা করে নেয়। তো তোমরা এসে এখান থেকে যাদের ওয়াটারপ্রুফ ফোন না, তারা এই কভার নিতে পারো। তো ফোন কভারটা নেওয়ার পরে এখানে চেকিংও করে দিচ্ছে। আর ফোন কভারটা নেওয়ার পরে আমাদের ভিতরে যেতে হবে। ভিতরে যাওয়ার আগে আমাদের সিল্ক জাতীয় কোনো জিনিস লাগবে। তো এখানে হোয়াইট কালার জার্সি আছে। তো হোয়াইট কালার জার্সি 100 টাকা ফিস। তো তাই নিয়ে নিলাম সবাই মিলে। তো ভিতরের দিকে চলো যাওয়া যাক। অনেকটা সময় বাইরে কাটানো হলো। তো আমরা এসছি, অনেকটা সময় হয়ে গেছে, এখন বাজে 11:20। তো ভিতরের দিক চলো যাওয়া যাক। ঠিক আছে, তো গাইজ, তো ভিতরের দিকে চলো যাওয়া যাক। আর বাইরের থেকে ঢুকে একটু এক্সাইটেড লাগছে ভিতরে ঢোকার জন্যে। তো চলো বেশি বাইরে সময় না কাটিয়ে তো ভিতরের দিকে যাওয়া যাক। তো গেট থেকে ভিতরে কিছুটা ঢুকেই সিকিউরিটি গার্ড আমাদের ব্যাগ চেক করছে, কোনো ড্রিঙ্কের মানে মদের বোতল টোতল আছে কিনা সেটাই আর কি। তো ওদের কাজ ওরা করছে। তো চলো ভিতরের দিকে এবার যাওয়া যাক। তো আস্তে আস্তে দুটো কাপেল দেখলাম। আর কাপেল দেখে আমার কি হয় সেটা তো জানোই আশা করি, চারদিকের ভিউটা। তো যাই হোক, খুব একটা ভালো না। তো চলো বাদ দাও ওইসব কথা। ও বাবা, এদিকে আবার বড় গোল পৃথিবী আছে। তো চলো সামনের ভিউটা দেখো, আশা করি ভালোই লাগছে। আর আমার তো খুবই ভালো লাগছে, সেই লেভেলের একটা ভালো সাজিয়েছে। আর যাই হোক, তো চলো মেন গেটে এসে গেছি আমরা। তো মেন গেটে এসে একটা স্টিকার হাতে জড়িয়ে দিচ্ছে, বুঝতে পারলাম না, হয়তো এটা চিহ্নিত। তো ডানাতে পড়বো না বাহাতে পড়বো। তো বাহাতে দিচ্ছে, লাগানোর পরে আমাকেও আমাকেও চেক করলো। তো চলো, আর ওদের ওগুলো হয়ে গেলে আমরা ভিতরে ঢোকা যাক। আর ওদের কাজ ওরা করবে। তো চলো আমরা ভিতরের দিকে যাই। ওরা চেকিং করবে, ওরা চেকিং করার জন্যই সিকিউরিটি হয়ে দাঁড়িয়ে আছে। তো চলো ভিতরের দিকে। হ্যাঁ, এই ভিতরের ভিউটা দেখো,
আমার তো সেই ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে ওদিকে যাওয়ার। তো এখানে চলে আসলাম। এখানে আমাদের একটা লকার ভাড়া লাগবে। পোশাক ভাড়া 100 টাকা, জামা 200 টাকা লাগবে। লকার ভাড়া 100 টাকা, জামা 200 টাকা লাগবে। তো যাই হোক, এর জন্য আমাদের ভাই চলে গেছে। আমাদের একটা লকার লাগবে, তো লকার ভাড়া নেওয়ার জন্য চলে আসলাম। তো এর ভিতরে গিয়ে আমরা ড্রেস চেঞ্জ করব এখন। তো চলো, এটা ড্রেস রুম, চেঞ্জ রুম। তো আমরা এর ভিতরে যাব, টয়লেট করব, একটু করে ড্রেসটা চেঞ্জ করব। তো আমরা ড্রেসটা চেঞ্জ করে চলো সবাই বাইরের দিকে যাওয়া যাক। বালতিটা জলটা পড়বে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ কর কর কর, আরে করছি তো। দাঁড়া একটুখানি যেখান থেকে জলগুলো আসতো ওই জলগুলো ঠান্ডা, বিশাল ঠান্ডা আছে। হ্যাঁ ছাড়ো, ভাঙ না, দাঁড়া। ওই কাজটা এই বাড়া কত উঁচু উঠে গেছি, মেরেছি বাড়া। আমি আর একটু নেতে ভাই। বাবা নড়বা না, নড়বা না, নড়বা না, নড়বা না, নাবো ওদিকে জল নেই ভাই। আর এই রাইটা তখন ছিল না, এখানে ওই যে যেটা দুটো জন আর একটা বাকি ওখানে। তো উপর থেকে ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ। তো আমি এখন সব থেকে বড় কি বলে জানি না, তো এর ভিতরে ঢুকবো। তো চলো যাওয়া যাক, দেখতে থাকো। তো গাইস আমরা এখন এসছি ওয়াটার পার্কে। তো ওয়াটার পার্কের ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে, বুঝতেই পারছো। তো আজকে রাত্রে এই ভিডিওটা ছাড়ার কারণ হলো কালকের আপডেটের জন্য। তো এখানে সেই লেভেলের মজা করেছি। ওইদিকে একটা সুইমিং পুল, এদিকেও একটা সুইমিং পুল, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখানে আমরা সেই মজা করছি। এখন কতক্ষণ মজা করবো বলতে পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যারা যারা আসুনি তোমরা আসলে বুঝতে পারবে। আর এই গরমের ছুটিতে আমি তো মনে করি ওয়াটার পার্কে, এটা বিড়া ওয়াটার পার্কে অবশ্যই আসা দরকার।
তো যারা যারা ভাবছো গরমের ছুটিতে কোথায় যাবে তো এখানে আসতে পারো, একটা সেই লেভেলের জায়গা। তো দেখতে থাকো নেক্সট ভিডিও। চলো সেই লেভেলের। আরে বাবা কি এর ভিতরে প্রচণ্ড গরম, যারা যারা আসুনি তাড়াতাড়ি বুঝতে পারবেন। মা ষোলোই হ্যাঁ থেমে গেল তো, পাঁচা লাগাই দিচ্ছি। কি রে পাঁচা লাগাই দিচ্ছি, যাচ্ছে না তো। হ্যাঁ ঠিক আছে, মানে আটকে গেছে মানে আমার থেমে আমি কিচ্ছু করি। আচ্ছা আপনি কি করেছি কি বানা কি জিনিস, এটা হাওয়া নেই মনে হয়। মরিয়ে বল তোর সাথে এসে মরিছি। আরে ঠেল বানা, আরে ঠেলছি তো বহুত গাছ গাছ তো আরে আটকে খেয়েছি আমি। আরে ঠেল বানা ভাই, এটা আটকে যাচ্ছে। খেল, আরে আটকে যাচ্ছে না, খেল হাত দে। এ ওপরে যেতে বলছিল না। হ্যাঁ মালটা আটকে যাচ্ছে। আরে মালটা আটকে যাচ্ছে আমি বলছি তো। টান টান বিশাল গরমের ভিতরে। হ্যাঁ হ্যাঁ বল। আসছিল টান টান, আমার এমনি মানে ভয় লেগে ভাই, এটা আটকে যাচ্ছে কেন? এটা কত সুন্দর আটকে গেল। ও বাবা ওখান থেকে গেলে জোড়াই জোড়াই জল
যেতেই পারছি না। কি কর আমরা প্রচুর হয়েছি, আমার তো ঠান্ডা লেগে মনে হচ্ছে। তো ভাই ওদিকে গেল, এখন আছে আরেক ভাই ভাগনা। আমরা সব এই ছোট্ট একটা পুলের মধ্যে এসেছি, এর মধ্যে বিশাল এনজয়তে ফরেস্ট অফিস করছি, এখনো করব। 500 টাকা টিকিট নিয়েছে, গান পাকাবো কথা নাকি ভাড়ানোর জন্য মাল আছে ওইদিকে দেখতে চালা। এটা গরম, এখানে থাকা যাবে না। চলো
তো আমরা বিরিয়ানি অর্ডার করলাম। বিরিয়ানির প্লেট 200 টাকা করে নেবে। 200 টাকায় খুব সুন্দর প্লেট সাজিয়েছে। তো আমি, ভাই আর একটা ভাই তো বসে গেলাম। আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমি শুরু করে দিলাম। এবার খাওয়া শেষ, তো এবার ওই দিকটায় ঘুরতে যাব, ওই পার্কের দিকটায়। তো ওই দিকটায় ঘুরে তারপরে বাড়ির দিকে যাওয়া যাবে। এখানে আছে 100 হাউস, তো 50 টাকা টিকিট এখানকার। তো শুনেছি এর ভিতরে একা যেতে দেয় না, আর এখানে খুব প্রচণ্ড ভয়ের হয়। তো আমার অলরেডি পিছনে এমনি প্রচণ্ড ভয়, আমার এমনি প্রচণ্ড ভয় লাগে, তো আমি যাব না সেই কারণে। টিকিট কাউন্টার 50 টাকা। তো বাইরের যে সিনারি ফটোগুলো করা আছে, ফটো ফ্রেমগুলো, তো সেই জন্য আমি যেতে পারবো না বাবা। 100 হাউসের সতর্কীকরণ: গর্ভবতী মহিলাদের, 5 বছরের নিচে শিশু ও হৃদরোগের আক্রান্ত ব্যক্তিদের কঠোরভাবে নিষিদ্ধ। মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, জরিমানা 500 টাকা। কোনো রকম আলো বা ফ্ল্যাশ লাইট নয়, জরিমানা 500 টাকা। ভিতরে কোনো জিনিসে হাত দেবেন না। হ্যাপি ভ্যালি পার্ক: আপনার দ্বারা কোনো প্রকার ক্ষতি হলে জরিমানা 2000 টাকা। হলে ভিতরে কোনো কর্মী বা অন্য কারোর সাথে খারাপ আচরণ করবেন না। আপনি সিসিটিভির আয়ত্তে আছেন। বাহ, আমি যাব না বাবা। তো ওখান থেকে এই দিকটা খুব সুন্দর ভিউ, গাছপালা দিয়ে মোড়া, চারিদিকটা সবুজ হয়ে আছে। আর এই ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে কাপলদের জন্য এগুলো করা আছে। ছোট্ট ছোট্ট টোম টাইপ, কি বলবো এগুলো, যাই হোক, বসার জায়গা করা আছে। তো এখানে কাপলদের জন্য এগুলো অলরেডি। আর সবুজে মোড়া চারিদিকটা খুব সুন্দর সাজানো। তোমরা আসতে পারো এদিকে, যাদের মনে হবে যে একটু বসে একটু টাইম পাস করি, তো এই দিকটাই করতে পারো, অসুবিধা নেই। তো এখানে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, যে এখানে বড় একটা অ্যাকোরিয়াম করা আছে, অনেকগুলো মাছ আছে, বেশ সুন্দর, অনেক কালারের। এটা খুব ভালো লাগলো, কিন্তু এই গরমে এরা কি এর মধ্যে থাকতে পারছে? যাই হোক, এদেরকে একটু বড় জায়গা দেওয়া উচিত। এত লোকজনকে দেখানোর জন্য এত ছোট জায়গায় গরমে এদেরও সাজা দেওয়াটা উচিত হচ্ছে না। জলটা আশা করি গরমই হবে এরা যেখানে আছে। তো যাই হোক, আমরা এখানে অনেক লোক এসছে আজকে, আমি দেখলাম। আর এদিকে ছোটদের, বাচ্চাদের খেলার বেশ সুন্দর জায়গা আছে। তো ঘুরে সব থেকে ভালো লাগলো পাখি, এখানে অনেক পাখি আছে, বৈদ্য পাখি বলে আমাদের, ছোটো ছোটো টিয়া পাখির মতন দেখতে। এগুলো খুবই ভালো লাগলো পাখিগুলো দেখে। তো চলো আমরা একটু এদিকে যাই। তো ঢোকার মুখে হ্যাপি ভ্যালি পার্ক রেস্টুরেন্ট আছে, বেশ বড় মাপের। তো আমরা যাবো না, যেহেতু ভিতরে আমরা খেয়ে নিয়েছি ওয়াটার পার্কের ভিতরে। তো এদিকটার ভিউটা একটু ঘুরে তো চলে যাব। তো চলো বেশি লেট না করে যাওয়া যাক, কারণ অনেকক্ষণ সেই 11টা থেকে আমরা এখন 4টে বাজে, খুব ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড জলে হুড়াইছি। তো এখন চলো যাওয়া যাক, বাড়ির দিকে রওনা দেব। ঢোকার মুখেই এই সিনারিটা দেখে মন কেড়ে নেবে। যাদের সাহস আছে তারা যেতে পারো 50 টাকার টিকিট কেটের ভিতরে। আমার বাবা নেই, আমি গেলাম না। তো সুতরাং যাই হোক, আমাদের অনেকটা সময় কাটালাম এখানে এসে, খুবই আনন্দ লাগলো। আর গরমের ছুটিতে যারা যারা আসতে চাও এখানে, তো আসতে পারো, অনেকটা সময় কাটানোর জন্যে খুবই ভালো জায়গা। তো যারা আসবে, 500 টাকার টিকিট হলে কী হবে, টাকা উসুল, সেই লেভেলের আনন্দ মজা সবই করতে পারবা। তো যাদের গার্লফ্রেন্ড আছে তারাও আসতে পারো গার্লফ্রেন্ডকে নিয়ে হ্যাপি ভ্যালি পার্কে। তো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর কমেন্ট করো কে কে এখানে এসছো আর আসবে, তো কমেন্ট করো। আর নেক্সট ব্লগে কোথায় নেক্সট ব্লগ দেখতে যাচ্ছ, তো সেটাও কমেন্ট করো। আশা করি তোমাদেরকে এখানে এসে ভালো লাগবে, এসে ঘুরে যেতে পারো। আর নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, বেশি বকবো না আর।
সো টাটা।